নিমতলির অগ্নিকাণ্ডে অসহায় মকবুলের পরিবারের 7 জনই দগ্ধ হয়েছে। স্ত্রী, মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই নিহত হওয়ায় কান্নার মতো লোক পর্যন্ত নেই এই পরিবারের। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া 12 বছরের ছেলে সোহাগ অনেকটাই বাকহীন। আরো জানাচ্ছেন ইব্রাহিম খলিল। নোয়াখালী থেকে তথ্য ও ছবি পাঠিয়েছেন সাইফুল্লাহ কামরুল। নোয়াখালীর শহরবানু স্বামী মকবুল হোসেনকে নিয়ে ঢাকার নিমতলিতে গিয়েছিলেন সন্তান ও নাতি নাতনিকে দেখতে। অগ্নিকাণ্ডের সময় প্রিয় নাতনিকে বুকে জড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি। স্বজনরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহু চেষ্টা করেও আলাদা করা যায়নি তাদের লাশ। বাধ্য হয়ে দুজনকেই একসাথে কবর দেওয়া হয়েছে। তারপর ও বুকের ভিতরে জড়ায় ধরে রাখছে, রাখার পর ওরে শুদ্ধ একের সাথে পড়া গেছে। পড়া দেওয়ার পরে ওরা আর কেউ ছুটাইতে পারে নাই, না পারনের কারণে ওরে শুদ্ধ একের সাথে ওরে দাফন করা হয়েছে। বাপ মা দুনিয়াতে নাই, আমি তো পাগলের লান হয়ে গেছি। আমি তো আইতে রাখছি, আমার মারা দেখতে আইছি, আমার মারা তো দেখাইলো না কেউ, আমার মারা তো দেখাইলো না। মকবুল হোসেন পরিবারের 7 লাশ নোয়াখালীতে আসলে গ্রামবাসীরা শোকাচ্ছন্ন হয়ে পড়ে। কাকারা খুঁজে পেয়েছে লাশ, খুঁজে পাওয়ার পরে আমাদেরকে ফোন করছে, তুই আসিস না তাড়াতাড়ি, লাশ ছাড়তে চাইতেছে না। পরে আমি যে যখন বন্দি দিছে, পরে বলছে পরের দিন 8টা বাজে দিব। সবাই মারা গেলেও ভাগ্যক্রমে সোহাগ নামের 12 বছরের এক ছেলে বেঁচে রইল মকবুল পরিবারের। পরিবারের সবাইকে হারিয়ে যেন সে নির্বাক হয়ে পড়েছে। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক।